আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের বড়া বা পাকোড়া বলতে পারেন। এটা আমি মসুর ডাল দিয়ে তৈরি করেছি আর খুবই সহজে। এটা কিন্তু আপনারা এখন যেহেতু রমজান চলে গেছে, কিন্তু অনেকে কিন্তু রোজা রাখবেন, সেই ক্ষেত্রে ইফতারিতে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তাছাড়া বিকেলের নাস্তায় চিংড়ি মাছ অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না, সেই ক্ষেত্রে এভাবে যদি পাকোড়াটা তৈরি করে দেন তাহলে একদম মজা করে খাবে। এ পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এই পর্যায়ে দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে, যতটা সম্ভব পেঁয়াজগুলোকে একটু। এই পর্যায়ে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে পেঁয়াজের মধ্যে ঢুকে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা চিংড়ি মাছ বাটা, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। আমি সবগুলোকে বেটে নিয়েছি। অনেকে চিংড়ি মাছ গুঁড়া যেগুলো চিংড়ি আছে সেগুলো আস্ত দিতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে চাইলে দিতে পারেন। এ পর্যায়ে ডিমটা ভেঙে দিব। তার আগে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছ এবং মসুর ডাল বাটা। চাইলে এখানে মসুর ডাল এবং খেসারি দুইটা মিক্স করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু পাকোড়া খেতে আরও বেশি মজার হয়। এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু সময় নিয়ে মেখে নিব। সময় নিয়ে মেখে নেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিব এর মধ্যে। ডিমটা দিলে আসলে অনেক বেশি সফট হয় ভেতরের দিকে, আর ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজার হয়। অবশ্যই চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর চালের গুঁড়া তো আরও বেশি ক্রিস্পি করে। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবেন। এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে ভাজতে। এ পর্যায়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিব আস্তে আস্তে, একদম পাতলা পাতলা করে দিয়ে দিব, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজা হয়। আর বড়ার শেপ আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দিতে পারেন। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চিংড়ি মাছের পাকোড়া বা চিংড়ি মাছের বড়ার রেসিপি। এ পর্যায়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নিব, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই পাকোড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি সফট এবং ক্রিস্পি হয়। এ পর্যায়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, একদম মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি, যাতে ভেতরের দিকেও খুব ভালোভাবে কুক হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে কিন্তু অনেক মজার। এটা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও চায়ের আড্ডাতেও এটা রাখতে পারেন। এ পর্যায়ে আবারও ভাজতে দিয়ে দিব একটু সময় নিয়ে, আর সবগুলো একইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নিতে হবে সবগুলো সেম প্রসেসে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এ পর্যায়ে আবারও একইভাবে ভেজে নিচ্ছি। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এ পর্যায়ে আবারও উঠিয়ে নিচ্ছি পাকোড়াগুলো, আর এভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। আর এভাবে করলে কিন্তু খুবই মজার হয় খেতে। আমি সবগুলো ভেজে নিচ্ছি,
আল্লাহ হাফেজ।